এজন্যই তো নাস্তিক মোরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। কেউ আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কোথায় বুঝে শুনে বিশ্বাসী? এই তো জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছে। কারে রাখ মগা, বুঝ না বুঝে খেলতে আস। এটা বুঝার জিনিস বলে বুঝান। তাইলে আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে নিজে যায় না গার্জিয়ান? মাইয়া দুই রকমের। এক মেয়ে হলো সৈয়দপুরের মা বাবার বাধ্য সন্তান, তার সামনে বিয়ের আলাপ হইলে সে লজ্জায় মুখ লাল হইয়া যাবে আরেক ঘরে, ভাবিরে পাঠাইয়া দিবে, এই আব্বা আম্মারে যাইয়া বলো আমার কোনো দেখার দরকার নাই, শোনার দরকার নাই, জানারও দরকার নাই, ওনারা যারে দেখা পছন্দ হয় দিয়ে দিতে। এটা হলো যদি বাধ্য সন্তান হয়। আর মেয়ে যদি হয় ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, এই বেডিরে যদি কয় তোরে বিয়ে দিতে চাই, এই বেডি কইব আমি আগে গ্রুপ স্টাডি করতে হবে। পোলাবেন ঠিক নি রে? আপনি বুঝবেন না এটা। আমার যায় সব চেক করে তুইব, দেখাই তুইব আগে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? এইবার বুঝেন, আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইয়া ডাইরেক্ট না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না, আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। শয়তান যখন দেখলো এটাও কাম হয় নাই, এইবার পুরা বাংলাদেশের রাজনীতিবিদ হয়ে গেছে। আমি এক শয়তানি দেখি আর ভাবি শিখছেন তো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। হিলফুল ফুজুল যুব সংঘ সৈয়দপুর কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আখরি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক হাজারো প্রতিকূলতা সত্ত্বেও দিন মানার জন্যে, দিন জানার জন্যে এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআনুল কারীমের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যার দিলটাকে দিন বুঝার জন্যে খুলে দেই, যার বক্ষ উন্মুক্ত করে দেই, আল্লাহ বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, যাকে দিন বুঝানো যায় না। আলেমরা বুঝায় একটা, সে বুঝে আরেকটা। আলেমরা চায় বুঝাইতে, সে চায় খেলতে। আলেমরা বলে বুঝো, সে বলে আসো খেলা হোক। আরে গাধা, এটা তো খেলার জিনিস না, এটা বুঝার জিনিস। বুঝতে চায় না, কারণ কি? দিল শক্ত। ওই নিয়ামত আল্লাহ দেন নাই, তো আল্লাহ বলেন তার জন্যে দুর্ভাগ্য, সে স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বি করিম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك
أولئك في ضلال মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে করিম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সেই বিকেল থেকে মুহাক্কিক আলেমদের বয়ান শুনছিলেন আপনারা। এখন তো আখেরি সময়, বাড়ি যাওয়ার টাইম। বসে বসে আল্লাহ আল্লাহ করতেছেন, মুনাজাতটা দেয় না কি জন্যে, কখন দৌড় মারবো একটা আল্লাহ নামলে। হ্যাঁ, আমার তো ঘুমে ধরছে, আপনাকেও কি অবস্থা কর? জি না, আমি বলে আমার ঘুমে ধরছে, আপনাকেও কি ধরছে না ধরে নাই? কেউ বলে ধরছে, কেউ বলে ধরে নাই। আচ্ছা, কে কে ঘুমাইছেন দেখি একটু হাত তুলা দেখান তো। আল্লাহু আকবার। পাবলিক চালাক হয়ে গেছে, সব সজাগ। আরে সবাই সজাগ, কেউ ঘুমে নাই? তাইলে কথা বলা লাগবে ইনশাআল্লাহ। শীত লাগতেছে না, শেষ মুহূর্তে আপনাকে একটু শরীরটা চাঙ্গা করে দিই, যেন বাড়িতে যাইয়া ঘুমটা দিতে পারেন ঠিক মতো। আর ফজর তো কাজা হবে, এই সাথে যেন জোহরটাও হয় ইনশাআল্লাহ। কর পাগল কথা, একটা পর্যন্ত ওয়াজ শুই না তো ফজর কাজা হবে না তো কি হবে? আমগো না অভ্যাস হয়ে গেছে, সারা রাত ঘুমাই না। আপনাকেও কি অভ্যাস নাকি? বদ অভ্যাস। তাড়াতাড়ি ছাড়বো ইনশাআল্লাহ তাআলা। হুজুরের কষ্ট হইতেছে, আপনি কিছু করেন না, আমি যা কই চুপচাপ মাইনা নেন। মুরব্বী বুজুর্গ ওলামা একরাম বসা। দোস্ত, খুব জরুরি কিছু কথা শোনাইতে আসছি। সব সময় ওয়াজ আপনাদেরকে খালি কবরের ওয়াজ শোনান লাগবে, ব্যাপারটা এমন না। আসমানের উপরের ওয়াজ সব সময় একই না, মাঝে মধ্যে আসমান আর জমিনের মাঝখানের কিছু ওয়াজও শোনা দরকার। এই মাঝখানেরটা শোনাইতে গেলেই মুসিবত। মাঝখানের যারা আছে অপরাধী, এরা কয় এটা রাজনীতির আলাপ। আমি কইলাম সুদের বিরুদ্ধে, কয়টা রাজনীতির আলাপ। আরে কি মুসিবত! আমি বললাম ঘুষের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, কয়টা রাজনীতির আলাপ। তো বহুদিন চিন্তা করছি রাজনীতির আলাপ কোনটা। পরে অনেক খুঁজা পাইছি, রাজনীতির আলাপ মানে হইল যে আলাপ আমার বিরুদ্ধে যায়, যে আলাপ। আরে কথা বলেন না, আপনাকে ডিস্টার্ব হইতেছে না? ওনারাও দাঁড়াইছে, ওনারাও দাঁড়াইছে, দুই গ্রুপই অবৈধ। আমি কারে হুকুম মানার কথা বলুন? সব দখলদার বাহিনী, এনে কাউরে কিছু বলার নাই আমাদের। এরা এরা লাগালাগি করুক, মারামারি করুক, দুটোটাই অবৈধ বাহিনী। মাঝখানে জায়গা থাকতে এনে দাঁড়াইছে কে? ঠিক আছে কথা? আমরা বসুন না পার্টি এক, এরা দাঁড়াইন না পার্টি এক। তোমরা লাগো, আমাদের কোনো কথা নাই তোমাদেরকে নিয়ে। ও ভাই, তোমরা স্টেজের এই সাইডটা একটু ভিতরে ঢুকা যায় না, লাফ দিয়ে উঠে যাও। কত ফাঁকা জায়গা, এখানে দাঁড়াইছো, ওই বেড়ারা দেখে না। ভিতরে ঢুকে গেল তো এই যে ফাঁকা আছে জায়গা। আরে লেগে বসলে তো শীত কম লাগে, বোকারা বুঝেও না। এই সবাই দাঁড়ান তো, আল্লাহু আকবার। সবাই দাঁড়ান, আল্লাহু আকবার। এই প্রত্যেকের সামনের ফাঁকা জায়গা পুরো করে বসেন। চামের মধ্যে সামনে বয়ে গেছো তুমি। আরে আরেকজনের মাথায় বসেন না। আরে অবস্থা কি, মারে লেবু তো মানুষ। এতক্ষণ কই আসছিলেন আপনারা? এই মানুষ আইলো কোত্থেকে এগুলা? ওই সময় দেখলাম ওই যাওয়ার সময় জায়গা খালি আছে। মোড়ামুড়ি যা দেওয়ার দিয়ালন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
হ্যাঁ ঠিক আছে, আপনারা দাঁড়ায় থাকেন, পাহারা দেন, এদিক দিয়ে কেউ হামলা না করে, আপনারা ঠেক দিবেন এদিক দিয়ে। হ্যাঁ, আমি কোরআন আল করিমের সূরা হামিম আস-সাজদার 3টা আয়াত তিলাওয়াত করেছি। প্রথম আয়াতটা কাফেরদের একটা বক্তব্য আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, শেষ 2 আয়াত কাফেরদের ওই বক্তব্যের জবাব আল্লাহ দিয়েছেন। কাফেরদের বক্তব্যটা কি? প্রথম আয়াতে 26 নম্বর আয়াত মালিক বলেন কাফেরদের কথা, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না এবং হট্টগোল তৈরি করবা, তাইলে তোমরা জয়ী থাকবা, জয়ী হবা। এটা কাফেরদের বক্তব্য। এই বক্তব্যের জবাব আল্লাহ দিচ্ছেন 2 আয়াত দিয়া। মালিক বলেন فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন যারা কাফির তাদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিব। শেষ আয়াত মালিকের কথা, ذَلِكَ جَزَاءُ أَعْدَاءِ اللَّهِ النَّارُ لَهُمْ فِيهَا دَارُ الْخُلْدِ جَزَاءً بِمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ। আল্লাহ বলেন এই যে শাস্তি, আল্লাহর দুশমনদের শাস্তি এটা, অর্থাৎ জাহান্নাম, যেখানে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত 3টার মোটামুটি তর্জমা। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বর্ণনা এনেছেন। তিনি লেখেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে বলেন? কাফির না, মক্কার কাফির। বলেন, এটা যদি বুঝতে কষ্ট হয় তো আমি আর একটু সহজ করে দিই, আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে? আবু জাহেলদের বক্তব্যের মূল কথা ছিল 2টা। কয়টা? এক, কোরআন নিজে শুনবা না, ওয়াল গাউফি, কাউকে শুনতে দিবা না, বিশৃঙ্খলা তৈরি করবা, মাহফিল বন্ধ করে দিবা, করতে দিবা না। এটা ছিল বক্তব্যের 2টা মূল কথা। এরা দোস্ত মূলত এই বক্তব্যগুলো কাফেরদের না, মূলত এই বক্তব্য হচ্ছে ইবলিসের। কার? ইবলিসের। আচ্ছা শুনেন, আমি একটা টার্গেটে কথা আগাইতেছি, একদম পুরাপুরি মনোযোগ লাগবে, পুরাধুরা কোনো কথা বলতে পারব না, এক লাইনে কথা আগাইতে থাকবে। কিন্তু শুরুতে আপনাদের মনে হইতে পারে যে আমি নানান জায়গায় ঘুরতেছি এলোমেলো, এখানে কতক্ষণ, ওখানে কতক্ষণ, ওখানে কত, এটা একটু বুঝে নেওয়া দরকার। আমার বয়ানের একটা স্টাইল আছে, প্রত্যেকের বয়ানের একটা ধরন থাকে, আমারও একটা ধরন আছে। এই রে বাপরে, হাতি কেটে ফেলেছে। এখন এরা বলবে কি এতক্ষণ লাগে নাই, এখন আপনার লাগছে। সবসময় কি আর লাগে নাকি? একবারই তো লাগে।
কি মাইক কি মাইক? সালাম মাইক। সালাম মাইক। এ কারো লাগলে নিয়েন। বেটা গো, আমি একটা অ্যাড দিছিলাম, হুজুরে দিল খুললা, যেটা এখন হইছে তোর জিন্দিগিতে এই অ্যাড হইব না। কই হয়? আমার কিছু ইয়া দিয়া দিস কমিশন। আরে আমার হাতের চিকিৎসার খরচও দিস, বেশি লাগে না, ডর দেখাই দিস। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান বাড়িওয়ালা হোস্ট বাজারে যাবে। তো মেহমান বলে, ভাই রাস্তাঘাট ভাঙ্গা টাঙ্গা ঠিকই আছে, কিন্তু শুনলাম সৈয়দপুর বাজারটা বলে খুব জমে। বলে হ্যাঁ। তাহলে একটু বাজারে আমিও যাব। কত চলো। তো বাজারে গিয়া মেহমান একবার চালের দোকান, একবার ডাল, একবার গোশত, একবার মাছ, একবার সবজি, স্বাভাবিক নানান দোকানে যায়। তো মেজবান বলে, কে রে ভাই বাজার করবা ভালো কথা, তুমি এত দোকানে যাও কেন? তো বাড়িওয়ালা বলে, মেজবান আরে ভাই আমি কই কই যাই এটা তো তোমার বিষয় না, বাজার করতে নানান দোকানে যাওয়া লাগে, তুমি আসছো বাজার দেখতে, তুমি আমার পেছনে পেছনে চলতে থাকো, তুমি দেখবা খানার টেবিলে খানাটা ঠিক আছে কিনা। আমি কই কই যাই এটা তোমার বিষয় না। ঠিক আপনাদের কাছে আমারও একই কথা। আমি আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ বাজারে ঘুরবো, আমি বইলেই দিব এখনো বাজারে আছে, একবার ওই দোকান, একবার ওই দোকান, একবার ওই দোকান, একবার, এগুলো আপনার ব্যাপার না, আপনার পিছনে পিছনে চলতে থাকবেন। আপনি দেখবেন খানার টেবিলে আমি যা বলতে চাইছি ওইটা ঠিক আছে কিনা, খাবারটা ঠিক আছে কিনা। বুঝে আসছে কথা? এবার আমার পিছনে পিছনে চলতে থাকেন। মূলত এই বক্তব্যটা ইবলিসের। কার? ইবলিসের। কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করা। এগুলো কথা একটাও আমার নামি কোরআন দিয়েই আমার বয়ান সাজাবো ইনশাআল্লাহ। ইবলিস মালিককে জানাইয়া দিছে এটা। সূরা আরাফ আয়াত 16 আল্লাহ আমাদেরকে জানাইছে ইবলিসের কথা। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমারে তাড়াইয়া দিছেন, আমি এদেরকে ছাড়বো না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে সিরাতে মুস্তাকিম, আমি এর উপরে বসে থাকব, এদেরকে সরাইয়া দিব, আসতে দিব না। মালিক থেকে বান্দাহকে বিচ্ছিন্ন করা, এটাই ইবলিসের চূড়ান্ত টার্গেট। এই টার্গেট বাস্তবায়ন কেমনে হবে এটা বুঝার জন্য চলেন আরেক দোকানে যাই। সূরা রহমানের প্রথম 3 আয়াত একটু খেয়াল করেন। মালিক বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আয়াতগুলোর অর্থ যেমন তেমন, সিরিয়ালগুলো একটু খেয়াল করেন। প্রথম আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন, 3 নম্বর খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। খুব বুঝেন, খেলতে আইসেন না। এটা একটা খোসা আর কি, আমরা খাইছি তো খোসা, এটি এখন খালি সুদ তুলি। একজন বলে এত বড় লাগে, আগুন তো আমার কলিজায় লাগছে, তোর কলিজায় তো লাগে নাই, হালকা আমারই করা লাগবে। বলে এমনি কি নিবে? হয় এমনি ঠান্ডা হয় কলিজা। তো বুঝেন, কি করেন না, কথা বলেন, খেলতে আইসেন না, বুঝেন। নম্বর 1 আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর যিনি কোরআন শিখালেন, 3 নম্বর যিনি মানুষ সৃষ্টি করলেন। একটু বলেন তো আপনারা,
আমরা দুনিয়াতে আগে আসছি না আগে কোরআন শিখছি? আমরা দুনিয়ায় আগে আসছি, বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, তারপর কোরআন শিখছি। সেই হিসাবে মানুষ সৃষ্টির ব্যাপার আগে, কোরআন শিক্ষার ব্যাপার কবে? পরে। সেই হিসাবে আয়াতের সিরিয়াল তো হওয়ার কথা। আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন। কোরআন শিক্ষার ব্যাপারটা আসা দরকার ছিল 3 নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার আসা দরকার ছিল 2 নম্বরে। প্রশ্ন বুঝে আসছে? মুফাসসিরিনে কেরামের অনেক জবাব দিয়েছেন, অনেক জবাব। আমি 2টা জবাব দিব ইনশাআল্লাহ, একটা বোঝানোর জন্যে আর একটা আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্যে। আল্লাহ তাআলা কোরআন শিক্ষার ব্যাপারটা আগে এনে আমাদেরকে বুঝাচ্ছেন, এরে বান্দা, তুমি মানুষকেই আগে বানাইছি, তাইলে তোমার সিরিয়াল পরে কেন নিলাম? করে বান্দা, তুমি নিজেকে মানুষ পরিচয় তখনই দিতে পারবা যখন এর আগে তুমি কোরআনি শিক্ষায় শিক্ষিত হবা, নাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এই জন্য আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপারটা আগে আনছেন। একটা উদাহরণ বুঝেন। আমাদের দেশে একজন বড় বুজুর্গ আছিল, তাসলিমা নাসরিন। আরে বুঝের গু, এটা বুজুর্গটা, আমার হুজুররা বুঝে। এটা বুঝ মানে বকরি, গু মানে পায়খানা, বুঝের গু, বকরির গু। এটা আপনি কি মনে করছেন আল্লাহওয়ালা বুজুর্গ কইছি আমি? তাসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। আপনি তো নাউজুবিল্লাহ কইছেন, আমি কই মাশাআল্লাহ, ঠিকই কইছে। কেন? তার এই বক্তব্যের কারণেই তো আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। সে যে বক্তব্যটা দিয়েছে, এই বক্তব্য কেন দিয়েছে? কারণ সে কোরআনি শিক্ষায় শিক্ষিত না। যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে, আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনি শিক্ষায় শিক্ষিত না, এই জন্যে আমি দেখতে মানুষ, আসলে মানুষ না, আমি একটা কুত্তি। যার কারণে লেখছি, এই পেট আমার, যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। সিরিয়াল উল্টাপাল্টা, আকপিস আল্লাহ কেন করছেন দেখলেন? চলেন 2 নম্বর ব্যাখ্যায় যাই, যেই ব্যাখ্যা আমাদের আলোচনাকে আগায় নিবে। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, নিচে মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। আল্লাহ বলেন, বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, আমি রহমানের সাথে যদি তুমি সম্পর্ক গড়তে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, সিস্টেমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। এই জন্য আল্লাহ মাঝখান দিয়া কোরআনের প্রসঙ্গ আনছেন। বুঝে আসছেনি কথা আপনাদের? কি বুঝলাম? যে কোরআন ছাড়া মালিকের সাথে সম্পর্ক হবে না। এই খবর শয়তানের আছে কি নাই? এজন্যে শয়তান তার চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার জন্যে যে পদ্ধতিটা গ্রহণ করেছে, সেটা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও, বান্দা অটোমেটিক মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু চলেন আরেক দোকানে যাই। শয়তান বড় বাটপার না চালাক? বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, তাহলে ধরা পড়ে যাবে। একটা উদাহরণ শোনেন। এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে। বুড়ারা আবার রাগ হয় না যে আম করেই পাইলেন আপনি, জুয়ান গো বাড়িতে যাইতে পারে না,
না রে বাজান, চোরারা এখন জুয়ানগো বাড়িতে চুরি করতে যায় না, কারণ যেই বাড়িতে যায় দরজা জানালার ফাঁক দিয়া দেখে হ্যাঁ ঘুমাইছিনি, দেখে না কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়ে শুয়ে রয়েছে। কি করে? আরে ফেসবুক চালায়। এই জন্য চোরারা এখন জুয়ানগো বাড়িতে যায় না, বুড়া খোঁজে খালি। এক চোরা গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে, ঘরে ঢুকছে কিন্তু চোরায় জানে না বুড়াও যে ফেসবুক চালায়। অপলাবান তোরা আবার মনে করিস না তোরা যে ফেসবুক চালাচ্ছে এটাই বুঝি বুড়ায় চালা না, বুড়ার ফেসবুক আলাদা। বুড়ার ফেসবুক হলো ফানসাবানি, এক একজনের ফেসবুক আলাদা আলাদা। আল্লাহওয়ালার ফেসবুক হলো তাহাজ্জুদে জিকির, এগুলো আল্লাহওয়ালার ফেসবুক। তুমি ভণ্ডের ফেসবুক হইলো টিভি, আর আম বুড়ার ফেসবুক হইলো পানসাবানি। ওই যে হুজুর বইয়া বইয়া ফেসবুক চালাইতেছে। আমি এক জায়গায় বলছি, এই আমার বয়ানে পয়সা বাদাম খাওয়া যাবে না, কারণ মনোযোগ নষ্ট হয়। তুই মন দিয়ে কোরআনের কথা শোন। তো তুই বুড়াকে মনটা খারাপ হয়ে গেছে। আমি কেন না, আপনারা পান খাইতে পারবেন, কারণ আমি জানি বুড়ারা পান খাইলেই মনোযোগ আরও ভালো করে আসে, পান না দিলে মনোযোগ নষ্ট হয়ে যাবে। এখন ফেসবুক চালাইতে থাকে না, একটা অসুবিধা নেই। তো চোরে ঢুকছে বুড়ার বাড়িতে, গাট্টি গুট্টে গোল করছে, চাচা কিছু বলে না। চালাক চিন্তা করছে এখন যদি দড়ি আমার কোনি মাইরা যাবো গা, তুই খালি বাইরে যা। গাট্টি গুট্টা গোল করেই চোর উঠানি নিয়ে গাট্টিটা রাখছে, এর মধ্যে চাচায় যায় পিছন দিয়ে কপ করে ধরছে। তো চোর বড় আজীব চোর, নড়ে সরে না, চাচার মুখের দিকে তাকায় রয়েছে। চাচায় অবাক হয়ে গেছে, কোন চোর ধরলাম এটা, এই তো নড়ে সরে না। কিরে, কই যে চুরি করতে আসলাম? কই আইসস? কি বলবো বাজার, আপনার চেহারাটা না পুরা আমার আব্বার মতো। চাচার ছেলে থাকে বিদেশ, বহুদিন আব্বা এই ডাক শুনে না, চোরের মুখে শুই নাই, মনটা গেছে বইলা। তারপর একটা ভাব লইছে, তাহলে চুরি করতে আইসস কেন? কইটাই তো চিন্তা করতেছি। আমারে থানায় নিয়ে চলেন। কয় চল। হাত ধরে থানার দিকে আগায়, কিছু দূর যায় কাঁপতেছে। কিরে কি হয়েছে? কই শীতে আমার তো ভয় লাগতেছে, পুলিশ হাজতে ফালায় আমার নামাই রইলা, শীতে আমি মরে যাব। কয় তুই শীতের দিন কাপড় ছাড়া আইসুস কেন? কয় বাজান আমি কি কাপড় ছাড়া আইছিলাম? আমি একটা চাদর গায়ে দিয়েই আইছি। চাদর গায়ে দিয়া গাঁটটি গোল করা সমস্যা, এই জন্য চাদরটা রাইখা গাঁটটিটা গোল করছি, মনে করছি গাঁটটিটা রাইখা চাদরটা আনতে যাবো, এর মধ্যেই তো আপনি ধরলেন। কই তোর চাদর কই? আপনার ঘরে। এখন কি করা? কই যদি একটু আপনার মায়া হয় আপনি একটু দাঁড়ান, আমি চাদরটা লয়ে কই তাড়াতাড়ি যান। সরে গেছে ঘরে। চাচায় বয়ে বয়ে দাঁড়ায় দাঁড়ায় ঘাটটি পাহারা দেয়। কিরে পাস না? আরে লাইটটা জ্বালা। কিসের খবর নাই কোনো। অনেকক্ষণ পরে চাচায় ওর শীতে কাঁপতাছে, ঘরে গেছে, যায় লাইট জ্বালা দেখে, হাই মাবুদ, কাকায় যে কম্বলটা গায়ে দিয়ে ঘুমাই আসিল, শুয়ে আসিল, সোরা ওই কম্বলটারে ভাস করে আরেক দরজা দিয়ে গেছে। হায় আল্লাহ, করলাম কি? কিন্তু মনে মনে চিন্তা, তুই এই গাঁটটি রেখে গেছস, তুই আবার আবি। এইবার আব্বা বললেও ছাড়বো না, যা করে আল্লাহ। ঠিকই সোরা কয়দিন পরে আবার আসছে। সোরাও তো মজা পাইছি, বুঝেন না? আইসে আগের মতো গাঁটটি গুলটুল করতেছে। চাচা ওই যে ফেসবুক চালায়, পানসাবায়, যে গাঁটটি গুট্টি বাইন্দা চাচায় নিয়ে বাইরে রাখছে, সোরাই নিয়ে বাইরে রাখছে, চাচায় যায় এক খাপ করে আগের মতো ধরছে শক্ত করে। কিন্তু চোরা আগের মতো নাই। এইবার উল্টা চাচার হাত ধরে টানে। কিরে কই টানোস? কই থানায় চলেন। আরে চুরি করলি তুই, আমি যাবো কেন? না আমারই লয়ে চলেন। কাহিনী কি বুঝলাম না কিছু। আগের বার মায়া করে ছেড়ে দিচ্ছেন, আমি নামো খারাম যাইয়া ভিতরে আপনার ওই দামি কম্বল দেখা আর লোভ সামলাইতে পারি নাই, আমার মতো অপদার্থরে থানায় নিয়ে চলেন। চলেন আপনি। চাচা কয় চল। কিছু দূর যায় বলে, উফ কিরে কি সমস্যা? বলে পায়ে কাঁটা ঢুকছে। তো কাঁটা ঢুকছে, তুই জুতা ছাড়াইছিস কেন? বাজান আমি কি জুতা ছাড়াইছিলাম? জুতা পরেই আইছি।
এখন জুতা পরে আপনার ঘরে হাঁটলে চটচট আওয়াজ হয়, এইটা আপনি তো টের পাওয়া যাবেন। এই জন্য জুতাটা খুইলা গাঠটিটা গোল করছি, মনে করছি এই গাঠটিটা রাইখা জুতাটা আনতে যাবো, এর মধ্যেই তো ধরলেন। তোর জুতা কই? আপনার ঘরে। আরে বাটপার, তুই আবার জুতা আনতে যায় পালাবি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এই জায়গার থেকে লড়ুন না, আমি বড় অসভ্য, গেলে আমার লোভে পায়, আমি এই জায়গায় দাঁড়ায় থাকি। আপনার যদি মায়া হয় আপনি একটু জুতাটা লেন। তো চাচায় কয় তুই দাঁড়া। চাচায় গেছে জুতা আনতে, কি এর জুতা? আবার ফেরত আয়া দেখে, হায় আল্লাহ, সোরাও নেই ঘাটটিও নাই। ও ভাই, তোমার হাসানোর জন্য কথাটা বলতেছি না, বুঝানোর জন্য। বুঝো, একটা শিশকে চোর পর্যন্ত ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নাই, একবার নিজে গেছে, একবার সাসারে পাঠাইছে। তাইলে সব বাটপারের গডফাদার ইবলিস আমাকে আর তোমাকে একই পদ্ধতিতে ধোকা দিবে, এটা কি করে বিশ্বাস করো? শয়তান নিজেও বলেছে, আল্লাহ আমি আপনার বান্দারে এক পদ্ধতিতে ধোকা দেব না। সূরা আরাফ আয়াত 17, শয়তানের কথা। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলে, আল্লাহ আমি আপনার বান্দারের সামনে দিয়া ধোকা দেব, পেছন দিয়া ধোকা দেব, ডানে বামে চতুর্মুখী হামলা করব। আল্লাহ তাআলা বলেন, এরে আমার বান্দা, ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াত সূরা আরাফ, আল্লাহ বলেন, এ আমার বান্দা, দেখ তোদের বাবা আদম আর হাওয়া মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই, 4টা পদ্ধতি গ্রহণ করে তারপর ধোকা দিস। কয় পদ্ধতি? চলেন ওই পদ্ধতিগুলো একটু দেখে আসি। আরেক বাজার, আরেক দোকানে যাই, চলেন। মালিক বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা? বলেন কয়টা? ও ভাই খুব খেয়াল করো, আমি শয়তানের ওই পুরাতন পদ্ধতিগুলো একটু দেখাই তোমাদেরকে, দেখলে বুঝবা বর্তমানেও পদ্ধতি ওগুলা চলতেছে, কিন্তু আমরা বুঝি না, কারণ পদ্ধতির গায়ের প্যাকেট পাল্টায় ফেলছে, ভিতরের জিনিস একটাই। একটু দেখায়া দিই তোমারে, সতর্ক করার জন্য। আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন কোরআনে, আমরা ওইটা বুঝা তোমাদেরকে সতর্ক করতেছি। এই তুমি মানে এই পোলাপাইন যারা মুরব্বীরা আবার বললেন না যে আমারে তুমি কইলো বেটা। শয়তানের 1 নম্বর ধোঁকা, মনোযোগ আছে? হ্যাঁ, খুব মনোযোগ লাগবে। শয়তানের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। এসে জিজ্ঞেস করে, এই ফল খান না কেন আপনারা? তো জবাব আসছে, আল্লাহ মানা করছেন, কাছে যাইতে নিষেধ করছেন, খাবো কি? তো শয়তান বলে কি জানেন, আহারে আল্লাহর বক্তব্যটা তো আপনারা বুঝেন নাই। কে বলতেছে? আল্লাহর বক্তব্য আপনারা বুঝেন নাই। আল্লাহর উদ্দেশ্য হইল আশ-শাজারা, আলেমরা বুঝেন, মারেফা না কেরার পেজ দিছে, বলে ধরেন কথার কথা, সাধারণরা বুঝেন, এখানে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ নিষেধ করছে কাঁঠাল গাছের কাছেও যাইবা না। শয়তান যায় বলে, এই খান না কেন? আল্লাহ নিষেধ করছে। আহারে আল্লাহর কথা তো বুঝেন নাই। আল্লাহ এই আশ-শাজারা
1 নম্বর গাছের কাঁঠাল খাইতে না মানা করছেন, আরো যে 9টা আছে ওটা তো মানা করে নাই। খুব খেয়াল করো, আল্লাহর বক্তব্যের তাফসীর করলো কে? কথা বলেন। মুফাসসির হুজুরের নাম কি? আরে মুফাসসির হুজুরের নাম কি? কাজে নামের শুরুতে মুফাসসির আর 5 তালা টুপি আর ইয়া হাবা কাবা দেখেই কাইত হয়ে যায় না, তোমাকে অভ্যাস বড় খারাপ। আল্লাহর বক্তব্য শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কে? বুঝা বলেন কে? কার সামনে? নবীর সামনে। সাবাস। কার সামনে? নবীর সামনে। আদম কি? আর আদম কি? নবী আলাইহিস সালাম। আল্লাহর বক্তব্যের ব্যাখ্যা দিচ্ছে ইবলিস নবীর সামনে। ওরে কাহিনী তো এই জায়গায়, আগে তো বুঝি নাই কিরে পাবলিক হুজুর করে শরীয়ত শিখায় কেন? হুজুররা দিন বুঝে না, হুজুররা শরীয়ত বুঝে না। ওই ভাস্কর্যের মূর্তি এগুলা এক জিনিস না, আলাদা আলাদা জিনিস। এমন চাপ দিছে আমাদেরকে, আমি বলি ভাই এগুলা নিয়ে আর কথা কমো না, যা মাইনা লইছি। ভাস্কর্যের মূর্তির মধ্যে কোনো পার্থক্য নাই, মাইনা লইছি যা, তাও তোরা খুশি থাক। তো একজন হুজুর কি মাইনা লইছেন? ইন্নালিল্লাহ, এত আন্দোলন এটা হলে আপনি কি মাইনা লইছেন? হ্যাঁ মাইনা লইছি, মূর্তি বানাইলে দোজকে যাবে আর ভাস্কর্য বানাইলে জাহান্নামে যাবে। পার্থক্য আছে না? আরে পার্থক্য আছে না? তাও তুই খুশি থাক যা, আমার লোক আর কার্য করতে আইস না, মারতে আইস না, খেলতে আইস না, বুঝ। বলে হেরা পাবলিক আলেমকে দিন শিখায়, এই রাস্তা পাইলো কই? আরে এটা তার গুরুর রাস্তা। ইবলিস শিখাইছে দিন নবীকে, আল্লাহর বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে ইবলিস নবীর সামনে। এখন ইবলিসের দোসররা দিন আর শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস আলেমের সামনে। হিসাব পুরানটাই, খালি প্যাকেট চেঞ্জ। বুঝো বুঝো। শয়তান যখন দেখলো 1 নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার মারছে 2 নম্বর, ইল্লা আন তাকুনা মালাকাইন। এই ফল খান না কেন? বলে আল্লাহ নিষেধ করছে। হাই হাই হাই, আল্লাহর কথা বুঝেন নাই তো? আল্লাহর উদ্দেশ্য কি জানেন? বলে কি উদ্দেশ্য? আল্লাহর মতলব বেশি সুবিধার না, নাউজুবিল্লাহ। এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। আমি চাই খান, ফেরেশতা হয়ে যাবেন। ওরে দোস্ত, শয়তান নবী আদমকে ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে, এটা পরে বুঝেন, আগে বুঝেন। আরেকটা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সব মাখলুকের উপরে, এমনকি ফেরেশতাদের চেয়েও উপরে। নবীদের মর্যাদা উপরে না ফেরেশতাদেরটা? বলেন কার মর্যাদা উপরে? তো শয়তান যে নবী আদমকে ফল খাওয়াইয়া ফেরেশতা বানাইতে চাইছে, এটা কি ঠগাইতে চাইছে না জিতাইতে চাইছে? এমপি সাবরে মেম্বার বানাইতে চায়, এটা কি ঠগাইতে চাইছে না জিতাইতে চাইছে? তুমি মনে করছো এই ধোকার কাম বুঝি শেষ? আরে না, এই ধোকা এখন ও দোস্ত আমাদেরকেও দেওয়া হচ্ছে, এই মাদ্রাসাওয়ালাদেরকে। কেমনে? একটা আওয়াজ উঠছে, আমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের বন্ধু, তারা আমাদের ভালো চায়। কি সেটা? কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। কেন? ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও, আধুনিক করো। কি জন্যে এত মায়া আমাদের? বলে যেন একজন আলেম বিজ্ঞান শিক্ষা ডাক্তার হয়ে বাইর হবে, ইঞ্জিনিয়ার হয়ে বাইর হবে, আর আমাদের মাথা মোটা কিছু পোলাপাইন লগে লগে নাচে। কথা তো ঠিক, কথা তো ঠিক। আলেম ডাক্তার হবে, হজরত মাওলানা আল্লামা ডাক্তার মোহাম্মদ হাসান জামি, কত সম্মান! বাপরে বাপ, গাধা, বুঝো কিছু? সম্মান কোন জায়গায় তোমার খবর আছে? নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জগতের সর্বশ্রেষ্ঠ সম্মানিত হচ্ছে যে কোরআন শিখে, যে কোরআন শিখায়, কোরআনের ছাত্র আর কোরআনের শিক্ষক। আল্লাহ আমাকে দিয়েছেন সর্বোচ্চ মর্যাদা। এরা আলেমকে ডাক্তার বানায়, আলেমকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়, মর্যাদা বাড়াইতে চায় না, মর্যাদা কমাইতে চাচ্ছে।
শয়তান চাইছে নবীরে ফিরিস্তা বানাইতে, এরা আলেমরে চায় ডাক্তার বানাইতে। মর্যাদা বাড়াইতে চাইছে না কমাইতে চাইছে? ডাক্তাররা রাগ করেন না, ইঞ্জিনিয়াররা খেপে যায়েন না। আমরা পিঠ বাঁচাইতেছি, আপনাদেরকে খাটো করতেছি না। আপনাদের পেশাও অত্যন্ত সম্মানিত পেশা এবং জরুরি পেশা। তবে আমাদের একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। এই যে আমাদের এত ভালো চান আপনারা, সমস্যা কি? একজন আলেম যদি ডাক্তার হইয়া বাইর হয় সমস্যা কি? হজরত মাওলানা ডাক্তার অমুক, এটা শুনতো তো কত একটা মোটা মোটা লাগে। আমাদের একটা প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে, এই প্রস্তাব নিয়ে কয়দিন মেডিকেল কলেজে গেছেন? এই প্রস্তাব নিয়ে কয়দিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গেছেন? কয়দিন যায় ডাক্তারদেরকে বলেছেন আপনাদের সিলেবাস সংস্কার করেন? বলে কেন? বলে আপনাদের ডাক্তারের সিলেবাসের মধ্যে কোরআন ঢুকান, হাদিস ঢুকান, ফিকহ ঢুকান। বলে কেন? যেন একজন ডাক্তার আলেম হইয়া বাইর হয়, একজন ইঞ্জিনিয়ার যেন আলেম হইয়া বাইর হয়। এগরে যায় কর না কেন? আলেম রে কেন চান ডাক্তার বানাইতে? ওখানে তো গরম, এখানে তো নরম। নরম রে যাতে মজা, তাই না? মনে রাখেন, নরম আমরা ব্যক্তিগত নরম, দ্বীনের ব্যাপারে নরম না। আশিদ্দাউ আলাল কুফার, আমাদেরকে এখন অনেকে বুঝায় মুরব্বীরা, একটু হেকমতের সাথে বাবা, একটু হেকমতের সাথে। বলে কি হেকমত? হেকমতটা কি? বলে একটু চুপচাপ। ও এটার নাম হেকমত? তো বুঝছি। আরে হেকমত তো দুই প্রকার তাইলে। এক হেকমত হইল বাংলা হেকমত, আরেক হেকমত হইল আরবি হেকমত। বাংলা হেকমত মানে এই সমাজের বাংলা হেকমত মানে যেটা আমাদেরকে নসিহত করা হয় একটু আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা। বাংলা হেকমত মানে হইল পিঠ বাঁচানোর জন্যে সত্যকে গোপন কইরা তালে তালে চলতে থাকা, এটার নাম হইল বাংলা হেকমত। আর আরবি হেকমত মানে হচ্ছে যেখানে যা প্রয়োগ করা দরকার ওইটাই প্রয়োগ করা, এর নাম হচ্ছে আরবি হেকমত। একজন হক্কানি আলেম সে সবসময় খালি কবরের ওয়াজ শোনাবে না, সবসময় খালি নরম নরম কথা বলবে না। সে বিজ্ঞ ডাক্তার, সে উম্মতের ডাক্তার, রুহানি ডাক্তার। সে যদি মনে করে প্রাথমিক চিকিৎসা দিতে হবে নরম নরম বইলা, তো প্রাথমিক চিকিৎসাই দিবে। সে যদি মনে করে আরেকটু হার্ট চিকিৎসা দিতে হবে, ইঞ্জেকশন দেওয়া লাগবে, তো ইঞ্জেকশন দেওয়া, এটাই বিজ্ঞ ডাক্তারের কাজ। কিন্তু সে যদি মনে করে যে না তাকে অপারেশন করা লাগবে, তাইলে মামুনুল হকের হুঙ্কার লাগবে তখন। সবসময় খালি আপনারে নরম নরম কথা বলবে, হুজুর করে নরম পাইছেন তাই না? আরে শুনেন, সাইয়েদনা আবু বকর বলেছিলেন আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই। নরম আবু বকর গরম হয়ে গেলেন, দিন কাটছাট হবে আর আমি আবু বকর চুপ থাকবো, হতে পারে না। আবু বকরের ওয়ারিসদের একই কথা, আমার নিজের স্বার্থ নষ্ট হবে কোনো আপত্তি নাই, নিজের স্বার্থের জন্য কথা বলি না। হালুয়া তুমি যেমন খাও, ওই হালুয়ার অফার আমার কাছেও আসে, বরং তোমার চেয়ে বেশি আসে। ওই মিনমিনওয়ালাদের কাছে হালুয়া যেটা যায়, ওই গরমওয়ালাদের কাছে হালুয়া তার চেয়ে 3 গুণ 10 গুণ আসে। কিন্তু ওই হালুয়ার ধারদারি না, কারণ জান্নাতের হালুয়া খাইতে চাই। এই জান বিক্রি করে দিয়েছি মালিকের কাছে জান্নাতের বিনিময়ে, এই জন্য এই জানের কোনো পরোয়া নাই। বুঝানোর দরকার নেই আমাদের, নিজের বুঝ নিজে বুঝো। আমাদেরকে বুঝায়, আবার আরেক পক্ষ হুমকি দেয়, ধমকি দেয়, রক্তচক্ষু লাল চক্ষু দেখাও, ঘাড় ভাঙতে চাও, হাত ভাঙতে চাও। আরে চূড়ান্ত পয়গাম শুনে নাও, ইমান যেহেতু কবুল করেছি, এই শরীর থেকে এই মাথা বিচ্ছিন্ন হবে, এই সিনা থেকে ইমান বিচ্ছিন্ন করা যাবে না, ইমান বিচ্ছিন্ন করা যাবে না। শয়তান যখন দেখলো 2 নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার মারলো 3 নাম্বার। আও তাকুনা মিনাল খালিদিন। এই ফল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। হাই হাই বুঝেন নাই তো? বলে কি? আল্লাহ আপনাদের ভালো চায় না, আল্লাহ আপনাদের ভালো চায় না। হুজুররা নারী প্রগতির বিরুদ্ধে আওয়াজ উঠে দিছে, হুজুররা আমাকে ভালো চায় না, আকাম করতে থাকো, এটাই ভালো।
হুজুররা বললেই সমস্যা, গ্রুপ স্টাডি করে মরে যায়, হুজুররা বললেই সমস্যা। ওই যেটা বুঝছে এটা ঠিক কইছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। শয়তান বলে খান আপনি, বলে কেন? কই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না, আল্লাহ আপনাকে ভালো চায় না। ও দোস্ত, ধোকাটা কি? ধোকা হচ্ছে আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই, বানাইছেন তো দুনিয়ায় পাঠাইবেন। কই কই وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, কই পাঠাবেন? দুনিয়ায়। বাকি একটা প্রশ্ন জাগতে পারে আপনাদের, জাগলে জবাব দেবো, না জাগলে খামাকাই মধ্যরাতে খোঁচায় লাভ নাই। সেটা হইল আদম আর হাওয়াকে দুনিয়ায় পাঠানোর জন্যই যদি আল্লাহ বানায়া থাকেন, তো বানাইয়া ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া দিয়া জান্নাতে পাঠাইছিলেন কোন কামের জন্যে? হ্যাঁ, টেস্ট করানোর জন্য যে দুনিয়ায় টিকবো কিনা, এক্স রে করানোর জন্য। আরে বলেন না, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট। আরে প্রশ্ন জাগেনি? জান্নাতে নেওয়ার কারণে তো গ্যাঞ্জামটা লেগে গেল, ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইয়া দিলে তার এই গ্যাঞ্জাম লাগতো না। যদি গ্যাঞ্জাম লাগে তাহলে জবাব দেবো, নাহলে খামাখা আমার ইচ্ছা করে খোসাইয়া গ্যাঞ্জাম লাগানোর দরকার নাই। লাগে আপনাদের? তো শুনেন জবাব। সূরা আত-তাওবা আয়াত 111। আল্লাহ তাআলা আমার আর আপনার কাছে আমার জান আর মালের বিনিময়ে জান্নাত বিক্রির প্রস্তাব করেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কিনতে রাজি নি সবাই? ওই কে কে কিনতে রাজি? জান্নাত দেখি, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হাত নামান। হাত উঠাইছি বেজালে ভালানোর জন্য। এই যে জান্নাত কিনতে রাজি হইলেন, এই মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করেন তো কোনো জিনিস না দেখা কিনা যায়নি। এই জন্যই তো নাস্তিক মোরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। কেউ আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কোথায় বুঝে শুনে বিশ্বাসী? এই তো জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছে। কারে রাখ মগা, বুঝ না বুঝাই খেলতে আসে। এটা বুঝার জিনিস, বলে বুঝান। তাইলে আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে নিজে যায় না গার্জিয়ান? মাইয়া দুই রকমের। এক মেয়ে হলো সৈয়দপুরের মা বাবার বাধ্য সন্তান, তার সামনে বিয়ের আলাপ হইলে সে লজ্জায় মুখ লাল হইয়া যাবে আরেক ঘরে, ভাবিরে পাঠাইয়া দিবে, এই আব্বা আম্মারে যাইয়া বলো আমার কোনো দেখার দরকার নাই, শোনার দরকার নাই, জানারও দরকার নাই, ওনারা যারে দেখা পছন্দ হয় দিয়ে দিতে। এটা হলো যদি বাধ্য সন্তান হয়। আর মেয়ে যদি হয় ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, এই বেডিরে যদি কয় তোরে বিয়ে দিতে চাই, এই বেডি কইব আমি আগে গ্রুপ স্টাডি করতে হবে। পোলাবেন ঠিক নি রে? আপনি বুঝবেন না এটা। আমার যায় সব চেক করে তুইব, দেখাই তুইব আগে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? এইবার বুঝেন, আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইয়া ডাইরেক্ট না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না, আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। শয়তান যখন দেখলো এটাও কাম হয় নাই, এইবার পুরা বাংলাদেশের রাজনীতিবিদ হয়ে গেছে। আমি এক শয়তানি দেখি আর ভাবি শিখছেন তো আপনার বসের থেকেই। বাংলাদেশের কিছু রাজনীতিবিদ আছে সারা জীবন মুসলমানদেরকে গুতায়, ইসলামপন্থীদেরকে গুতায়, হুজুর করে গুতার উপরে রাখে, কিন্তু যেই না নির্বাচন আসে তো দেখে যে আর কোনো ধোকা টোকা দেওয়ার রাস্তা নাই, তো শেষে পুরা টুপি টাপি লাগায় হাসান বসরি।
হিজাব লাগায় আর আবে অবশ্যই আরে কথা ক শিখছে কার থেকে এগো বসের থেকে এমনি না কবি শিখছে কার থেকে অগো বসের থেকে ঠিক এই কাজটাই শয়তান করেছে তিনটা ধোকায় যখন ব্যর্থ হয়েছে শয়তান পুরা আল্লাহ বিল্লাহ তাল্লাহ কসম টসম খায়া পুরা বুজুর্গ মানুষ 4 নম্বর ধোকা শয়তানের অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন আল্লাহর কসম খায়া বলে আমারে ভুল বুঝবেন না আমি আপনাদের অমঙ্গল চাই না আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী আমি আপনাদের ভালো চাই ভারত যেমন আমাদের ভালো চায় আমেরিকা ভালো চায় না আরে ভারত আর আমেরিকা যার ভালো চায় তার আর শত্রু লাগে না কথা কও ঠিক কিনা মহাব্বত কইরা ভ্যাকসিন পাঠাইতেছে ভ্যাকসিন মহাব্বতের ভ্যাকসিন এটা ফ্রি দিব ফ্রি কি ফ্রি তুই দিয়া দেখ মরস না বাসস যদি বাসস তো পরে মারুম আর যে ময়রা যাস আমগো দেশের কাউরে দেবো না বুঝে আসছে না কথা ভারতের মতো এরকম ভালোবাসার মানুষ থাকলে তার আর শত্রু লাগে কথা কর না এগুলা বললে ভারত প্রেমীরা আমার বিরুদ্ধে খেপা যায় ওই যে নুন খাইছে গুণ খাওয়ার একটা ব্যাপার আছে না মানুষ তো একটা মানবতা বোধ আছে না যার নুন খাই এর গুণ তো খাওয়া লাগে খেপা যায় ভারত আমাদেরকে কত কিছু দেয় মাশাআল্লাহ মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি একটা গল্প শোনাইতেন ভারত আমাদের কেমন বন্ধু শুনবি নি তোরা বাজে কয়টা খবর আছে গল্প শুনতে আইছে এই বুড়াদের কষ্ট হইতেছে না আপনারা খাইয়া আইছে না আমি তো না খাইয়া বইছি কি আস খাইয়া দেয়া জোর করে বইছি না আমি যে না খাইয়া বইছি এটার খবর নাই কই চলুক গা হুজুর মইরা যাক এক হুজুর ওয়াজ করছে যে এলাকায় আল্লাহওয়ালার কবর থাকে তো ওই কবরে তো আল্লাহর রহমত আসে তো আশেপাশের কবরওয়ালারাও কিছু পায় ওয়াজ করে গেছে রোমে দেহে বাইরে চিল্লি হইতেছে খাদেম রে পাঠাইছে ওই দেখতো মানুষ কেন চিল্লায় কোনটা বইলা কোন বিপদে পড়লাম খাদেম যায় যা শুনছে দৌড়াইয়া বলে হুজুর এই এলাকায় থাকা যাবে না কি জন্যে আপনি ওয়াজ করছেন যে এলাকায় আল্লাহওয়ালার কবর থাকে ওই এলাকায় আশপাশ কবরওয়ালারাও কিছু রহমত পায় এলাকাবাসী চিন্তা করতেছে আমগো এলাকায় তো কোনো বুজুর্গ নাই হুজুর রে মাইরা কবর দে হুজুর মইরা যাক আমগো রহমত দরকার চলতে থাকুক আমি মইরা যাই জালেম কোথাকার তোকে এলাকায় আর আসা যাবে না মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি গল্প শোনাইতেন যে ভারত আমাদের কেমন বন্ধু বুঝা দরকার ভাই এক পীর সাহেব এক মুরিদরে দিছে খেলাফত মুরিদ তো হুজুরের কাছে আসছে পাগড়ি টাগড়ি লাগায়া জুব্বা টুব্বা ইয়া হাবা কাবা পীর সাহেব মনে করছে এটা বড় দরবেশ তো বুঝেন আসলে হ্যাঁ দরবেশ ছিল না ছিল ধরে বেশ কি ছিল দুনিয়ায় 2 রকম মানুষ একটা হইলো অরিজিনাল দরবেশ আরেকটা হইলো ধরে বেশ ধরছে ওইটা আসলে ধরে বেশ হুজুর মনে করছে দরবেশ আমগো ওই বুজুর্গরা তো সাদা সিধা মানুষ খেলাফত দিছে এই এলাকায় যাইয়া পুরা এলাকা গুমরা করে ফেলাইতেছে যাইয়া কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা করে কালা মুরগি কালা ছাগলের ব্যবসা বুঝুস্তি তোরা কটা বুঝামো ক একজন আসছে হুজুর পেটটা ব্যথা করতেছে হুজুর বুঝছে এটা কাস্টমার ছোড়ো কই যা একটা কালা মুরগি লয়া আমি পানি পরা দিতেছি এটার নজরানা পানি পরার নজরানা আরেক বেটা কানতে আইছে হুজুর 2টা বাচ্চা কয় তো কি হয়েছে হুজুর গেলাম আরে কি হয়েছে ক বউ গেছে গা বুঝছে এটা কাস্টমার বড় তো বলে একটা কালা ছাগল 3200 টাকা লাগবে নজরানা ওই যে ভাঙ্গা বলছে 3200 টাকা মগায় মনে করছে আরে 4000ও তো চাইতে পারতো এইরকম ভাঙছে এর মধ্যে কোনো গোমর আছে বলত তো
আমি এগুলার নাম দিছি কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা। সৈয়দপুর তো নাই, আলহামদুলিল্লাহ। আমাদের বুজুর্গ আকাবিরদের মেহনত যেখানে হয়েছে, এই সমস্ত ফাইজলামি থেকে ওই এলাকা আলহামদুলিল্লাহ পবিত্র আছে। বড়দের মেহনতের ফসল এটা। আমি এই সিলেটে খুব প্রোগ্রাম করতেছি, আমি কালকেও বলছি যে এত কষ্ট করে সিলেটে এত প্রোগ্রাম করেন, আমার হালত একটু ভিন্ন। শ্রোতা না পাওয়া গেলে আমি বয়ান করতে পারি না। শ্রোতা বুঝেন তো, যে বয়ান বুঝার চেষ্টা করে, দিল আছে যার, সাহেবে দিল। কাঁদতে চাইলে এরাও কান্দে, হাসতে চাইলে এরাও হাসে, আমি চিল্লাইতে চাইলে এরাও চিল্লাইতে চায়। শ্রোতার এই রিয়াকশন না হইলে বয়ান করে মজা লাগে না। এটা সিলেট আসলে পাওয়া যায়। এটা কোত্থেকে আসছে? এটা মনে করছো আসমান থেকে আল্লাহ মান্না সালবা পাঠিয়ে দিছে? আরে না, হযরত মাদানির মেহনতের ফসল এটা। এটা আমার দিলের উপলব্ধি বললাম। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির মেহনতের ফসল। আল্লাহর বান্দা কোন কোন সিপাই যায় মেহনত করছে। আয় মালিক, আমাকে অবস্থার রাস্তা একটু খারাপ হইলে বয়ানের মধ্যে বলি দাও না, রাস্তা ভাঙ্গা। আহা, আল্লাহ জান্নাতের উত্তম জাযা দিয়ে দেন আমাদের। তো কালা মুরগি কালা ছাগলের ব্যবসা করে পীর সাহেবের কাছে বিচার আসছে, হুজুর কারে খেলাফত দিলেন, গোটা এলাকা বরবাদ। পীর সাহেবের তো মেজাজ খারাপ হয়ে গেছে, চলে খেলাফতটা কাইটা দিলাম, যা আরে কইয়া দিই। এর কাছে খবর গেছে, পীর সাহেব তো তোর খেলাফত কাইটা দিছে। হুজুরের কাম হুজুর করছে, আমার ভিতরে যেটা ঢুকছে আমি ছাড়ুম না, আমি খেলাফত কাটুম না। পীর সাহেব একদিন ওই এলাকা দিয়ে কই জানি যায়, হঠাৎ মনে পড়ছে আরে এই পাগলের জায়গা তো এটা আস্তানা, বাটপাড়ের কোন খপ্পরে পড়ি আল্লাহ জানে। কথায় আছে যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। হঠাৎ দেখে সামনে ওই মুরিদ। এখন তো পীর সাহেবের কলিজায় পানি নাই, আল্লাহ কোন বিপদে পড়ি। দুরূদ শরীফ, ইস্তেগফার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়তেছে ঠিল্লা। মুরিদ তো সামনে এসে এরকম দুই হাত ছড়ায় কয়, আলহামদুলিল্লাহ হুজুর আপনারে পাইছি। সবাই যা, আমার কাম আছে, পরে আরেকদিন। হুজুর জি না, আমার এলাকায় এসে আমার বাড়িতে না খাই আপনি যাবেন, আমি শেষ হয়ে যাবো, আমি শেষ হয়ে যাবো। পীর সাহেব তো কোনো মতেই যাবে না, এই বাটপার রেখে যায় কোন বিপদে পড়ি, আর মাথা খালি ঘুরতেছে। এটা মুরিদে জোর করে লয়ে লইছে, চলেন আমার বাড়িতে, আপনার একটু খাওয়ামো, একটু সেবা করুম, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। মুরিদের পাড়া বাড়িতে পীর সাহেব গেছে মুরিদের বাড়িতে। মুরিদ বলে, হুজুর আপনি একটু ঘুমান, আমি বাজারে যাই। তো পীর সাহেব কয় ঠিক আছে। পীর সাহেব দিছে ঘুম, মুরিদে গেছে বাজারে। যাইয়া সৈয়দপুর বাজার থেকে সবচেয়ে বড় মাছটা কিনছে, সুন্দর করে বৌরে দিয়া রান্দাইছে, হুজুরের ইচ্ছা মতো খাওয়াইছে, পেট ভরায়া, মাথাটা, কলজাটা, লেঞ্জাটা যা আছে সব খাওয়াইছে। খাওয়াইয়া বিদায়ের সময় 10,000 টাকা হাদিয়া দিছে হুজুর। পীর সাহেব তো অবাক, আরে এর কথা কি শুনলাম, মানুষ তো বড় খারাপ, এর উন্নতি দেখে মনে কারো হিংসা লাগছে, এই জন্য মিথ্যা বদনাম করছে আমাকে। দিদি ভালো মানুষ। এইবার পীর সাহেবের বিদায় দেওয়ার পালা। পীর সাহেবের গাঠটি একটা আছে, মুরিদে কান্দলিস। পীর সাহেব মনে মনে হিসাব করতেছে, আরে আমার মুরিদে দিল হাদিয়া 10,000, গাঠটির ভিতরে আছে 40,000, দুইটা মিললে কত? 50। বাড়িতে কাঁচা যে পায়খানাটা আছে, টয়লেট, এইবার যাই এই পাক্কা করুন, কয় গাড়ি ইট লাগবো, কয় বস্তা সিমেন্ট, কটুক বালি, হিসাব করতেছে পীর সাহেব। একটু পরে চিন্তা করলো, টাকাটা 2 জায়গায় থাকলে ঝামেলা, এক জায়গায় করি। মুরিদ রে এরে গাঠটিটা দে, তুই যা। মুরিদ কয় আলহামদুলিল্লাহ। গাঠটি দিয়া মুরিদ গেছে। পীর সাহেব একটু সামনে যাইয়া বট গাছ একটা পাইয়া এটার নিচে যায় বসে, টাকাটি একখানে করবে। হায় মাহবুদ, গাঠটি খুললে দেখে গাঠটির ভিতরে 40,000 নাই। কই গেল? ওই যে পীর সাহেব রে ঘুম পড়াইছে, ঘুম পড়াইয়া মুরিদে গাঠটি খুলছে, খুললে 40,000 বাইর করছে। বাইর করে 10,000 বাজার করছে, 10,000 হুজুরের হাদিয়া দিয়ে 20,000 মাইরা দিছে। ওই যে ভারত তোমাদেরকে মাঝে মাঝে খাওয়ায় আর ফ্রি ভ্যাকসিন পাঠায়, তুমি মনে করো না তার পকেটেরটা দেয়। তোমার 40,000 মাইরা 10,000 খাওয়ায়, 10,000 হাদিয়া দেয়, আর 20,000 মাইরা দেয়। এই হলো ভারতের বন্ধুত্ব। বুঝে আসছেনি কথা? দোস্ত আর কথা বাড়াবো না, চলে, আমার বাজার করা শেষ। এতক্ষণ কই আছিলাম রে? হ্যাঁ, এবার খানার টেবিলে আসে না, আসল জায়গায় এতক্ষণ ঘুরাইলাম কি জন্যে?
এ দোস্ত খেয়াল করেন, কি বুঝলেন এতক্ষণ আমি কি বুঝাইলাম? বুঝাইলাম হচ্ছে শয়তান বড় বাটপার, বাটপার মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা। বুঝে আসছে এই কথা? বুঝাইতে পারছি এই কথাটা? তাইলে এবার আসল জায়গায় আসেন। শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া রব থেকে বিচ্ছিন্ন করা। ওরে দোস্ত, ওই যুগে আবু জাহেলকে দিয়া বলাইছিল লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। ওই পদ্ধতি গ্রহণ করে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত শয়তান করেছিল। আপনি কি ভাবতেছেন এই যুগেও শয়তান একই পদ্ধতিতে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাবে? না না, শয়তান বড় বাটপার। এই যুগে শয়তান কোন কোন পদ্ধতি গ্রহণ করে উম্মাহকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত করতেছে, সময়ের একজন আলেম হিসাবে আপনার চোখে আঙ্গুল দিয়া ওই রাস্তাগুলো একটু দেখাইতে চাই। এটাই হচ্ছে আমার আলোচনার বিষয়। বলে বাপরে বাপ, ভূমিকায় এত লম্বা, না জানি ওয়াজ আজকা গেছে আর জিন্দিগিতে সৈয়দপুর আমনা। না না, আমার স্টাইলটাই এমন। ক্ষেত রেডি করতে, হাল দিতে, তারপরে বাসা দিতে, সার দিতে, বীজ লাগাইতে অনেক টাইম লাগে। গাছ বড় হইতে, পাকতে ফসল অনেক টাইম লাগে। এটারে কাইটা প্রসেসিং করতে অনেক টাইম লাগে, রান্না করতে অনেক টাইম লাগে, কিন্তু খাইতে লাগে অল্প সময়। আমার স্টাইলটাই এমন। লম্বা সময় ঘুরাইলাম বাজারে, আর মানে এটা না এখনও অনেক লম্বা সময় নেব না, আমার কাজ শেষ, এখন খাওয়ানোর সময়, খাইতে বেশিক্ষণ লাগবে না। এরা দোস্ত একটু খেয়াল করেন, আমার বাবা আর মাকে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যেই পদ্ধতিগুলো গ্রহণ করেছিল, এই পদ্ধতিগুলো নিয়ে আমি অনেক ভেবেছি, অনেক পড়েছি, অনেক চিন্তা করেছি, অনেক চিন্তা করে বের করেছি যে পদ্ধতি মূলত দুইটা, তিনটাও হয়। একটা পদ্ধতি হচ্ছে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে নেকসুরতে ধোঁকা দিয়েছে, কসম খাইছে। তার মানে এই যুগেও শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিবে, দাড়ি লাগাইয়া, টুপি পইরা, পাগড়ি পইরা, ফতুয়াবাজি কইরা, শরীয়তের ব্যাখ্যা দিয়া, নিজে নিজে মুফতি হইয়া, নেকসুরতে ভণ্ডপীর হইয়া, নেকসুরতে আমাকে আপনাকে ধোঁকা দিবে। কোরআন থেকে দূরে সরানোর নেকসুরতের একটা ধোঁকা আমি খালি উদাহরণ দিয়া দেখাই, তাইলে বুঝবেন। এই সময়ে কিছু মানুষ আছে, আলেমদের যে দীর্ঘ দিনের, হাজার বছরের গবেষণার যে মাসআলা, ওগুলাকে উপেক্ষা করে নতুন নতুন মাসআলা বাজারে ছাড়ে। আছে না এরকম? বুকে হাত, জোরে আমিন, রফিয়া দেয়, আরো কত কিছু। এরা কারা? বেশিরভাগ এরা ওই সমস্ত মানুষ যাদের ওস্তাদ এই আলেম না, যাদের ওস্তাদ হচ্ছে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। আলেমের কাছে আসে না। ইদানিং এর একটা মাসআলা বাজারে ছাড়ছে, মুসলমান খেয়াল করেন, বিশেষ করে একটা শ্রেণী সারা বাংলাদেশের জেলা শহরগুলোতে কাজ করতেছে। ওলামায়ে কেরাম সতর্ক হওয়া দরকার। আহলে কোরআন যারা হাদিসকে অস্বীকার করে, হুজ্জিয়তে হাদিসকে অস্বীকার করে যারা, এরা একটা নতুন মাসআলা বাজারে ছাড়ছে, ছাড়ার চেষ্টা করতেছে। সেটা হলো অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। বলে হুজুর আপনি তো বয়ান করতেছেন কোন লাইনে কোরআন থেকে দূরে সরায়, তো অর্থ সহ কোরআন পড়লে সওয়াব হয়, এই কথাটা তো আমরা দেখতেছি কোরআনের সাথে আরো সম্পর্ক নিবিড় করতেছে, দৃঢ় করতেছে, উল্টা না হইতেছে। কাহা তোমার বুঝলে আলেমরা ঘুরে না, তুমি বুঝো উপরে উপরে, ভাষা ভাষা, আলেমরা বুঝে গভীর থেকে। আর গভীরের ইলম হচ্ছে কাজে আসে, উপকারে আসে। এই জন্য এলেমের তুলনা পানির সাথে। কেন? দুইটা কারণ। পানির ধর্ম হচ্ছে পানি সবসময় নিচের দিকে যায়, এলেমও তার কাছে যায় যার মধ্যে তাওয়াজু আছে, বিনয় আছে। অহংকারীর কাছে এলেম যাবে না, এটা এলেমের ধর্ম। এলেমের আরেকটা ধর্ম হচ্ছে পানির মতো ভাষা ভাষা পানি দ্বারা ফায়দা নেওয়া যায় না, ওটার মধ্যে ময়লা থাকে, ময়লা। গভীরের নলকূপ যেটা, গভীরের পানি, ওইটা ব্যবহার করা যায়, খাওয়া যায়।
যে ইলম ভাষা ভাষা ওই ইলম দ্বারা উপকৃত হওয়া যায় না, আলেমের ইলম হচ্ছে গভীরের ইলম, ওই ইলম দ্বারাই উপকৃত হওয়া যায়। মাসআলাটা কি? অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় কি হয় না? আপনারা বলেন তো। হয়। এই বুজুর্গদের কাছে দলিলের অভাব নাই। আপনারা সাধারণ মানুষ, আপনাদেরকে বোঝানোর জন্য আমি সিম্পল একটা দলিল দিচ্ছি, একেবারে হালকা সহজভাবে বুঝার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন, রে আমার উম্মত, কোরআন এত দামি জিনিস, এত দামি জিনিস, কেউ কোরআনের একটা অক্ষর যদি পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। এই জোরে সোরে বলো, অক্ষর একটা নেকি কয়টা? আবার বলো, অক্ষর একটা নেকি কয়টা? একই হাদিসের মধ্যে নবী বলেন, এ আমার উম্মত, আমি বলি না আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এটা আমি বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কয় অক্ষর হইল? হাদিস শেষ। কিন্তু হাদিস আপনারা কি বুঝছেন একটু আমাদেরকে বুঝান। আমরা হুজুররা একটা বুঝছি, এখন দেখি আমগো বুঝের সাথে আপনাকে বুঝ মিলে কিনা। এই হাদিস কি প্রমাণ করে বলেন তো? আলিফ পড়লে কয় নাকি? ও তো ঠিকই আছে, আমরা যা বুঝছি আপনারাও তাই বুঝছেন। আবার বলেন, আলিফ পড়লে কয় নাকি? লাম পড়লে কয় নাকি? মিম পড়লে কয় নাকি? টোটাল আলিফ লাম মিম কয় নাকি? জোরে বলেন, আরো জোরে, একসাথে সবাই বলেন। আলিফ লাম মিম পড়লে কয় নাকি? বুঝছি কোত্থেকা? হাদিস থেকে। কোত্থেকা? আরে তো পেঁচ লাগছে কেন? আলিফ লাম মিম পড়লে যদি 30 নেকি হয়, তাহলে তো আলিফ লাম মিমের অর্থ আছে, অর্থ ছাড়া তো সওয়াব হয় না। আপনারা না কইছেন? আরে এরা বলছে না অর্থ না বুঝলে সওয়াব হয় না। তো আলিফ লাম মিমের 30 নেকি নবী বলতেছেন, তো নিশ্চয়ই এটার একটা অর্থ আছে, নাহলে সওয়াব এলো কোত্থেকা? সওয়াব যেহেতু আছে তাহলে অর্থ আছে। ও তাহলে আমাকে এই কাঠমোল্লারা তো অর্থ জানে না, ডাইল খাওয়া মৌলবী। আপনি তো স্মার্ট মৌলবী, ডক্টর, বাপরে, আজহারি, আজহার থেকে পড়ে আসছে, ইউনিভার্সিটি, বাপরে বাপ, সুবহানাল্লাহ। একটু অর্থটা কর না, আলিফ লাম মিমের অর্থটা কর না। আপনি অসভ্য কথা, থাপড়ায় দাঁত ফালাইয়া দেব। তুই কি অর্থ বলবি রে? আরে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসিররা বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এগুলার অর্থ আমরা জানি না, আল্লাহই ভালো জানে। অথচ নবী বলতেছেন এগুলা পড়লেও সওয়াব হয়। কি বোঝা গেল? অর্থ না বুঝে পড়লেও সওয়াব হয়। বাকি আপনি প্রশ্ন করবেন, হুজুর এই মাসআলা বললে কোরআন থেকে কেমনে দূরে সরায়? বুঝলাম না তো বুঝেন। আমাদের গবেষণা হচ্ছে দোস্ত, বাংলাদেশের 98, আরও বেশি হবে, আমি রিস্ক নিলাম না, 98% মানুষ কোরআনের অর্থ জানে না। তার মানে যদি এই মাসআলাকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা যায় যে অর্থ না বুঝলে সওয়াব হয় না, তো ওই 98% মানুষ চিন্তা করবে যদি অর্থ না বুঝে পড়লে সওয়াব নাই হয় তো কষ্ট করে কোরআন শরীফ পড়ার দরকার কি? তাইলে 98% মানুষকে এই একটা ফতুয়ার মাধ্যমে কোরআনের তিলাওয়াত থেকে দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলতেছে। অথচ এটা হচ্ছে নেক সুরতে ধোঁকা। এটা কি? ওই শয়তানের এক পদ্ধতি। শয়তানের আর একটা পদ্ধতি বলি, আমি শেষ করব। সেটা হচ্ছে অপপ্রচার, অপব্যাখ্যা। দুইটারে একসাথে বলতেছি, বলেন কি? অপপ্রচার আর অপব্যাখ্যা। এই যে অপব্যাখ্যা, এটাও একটা, আমি যেটা বললাম। আরও কিছু বুঝেন। আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়েই ফিনিশিং টানবো। উদাহরণগুলো খুব মনোযোগ দিয়ে বুঝতে থাকেন। এই সমাজের উদাহরণ। আমি আসমান থেকে উদাহরণ আনি নাই, আমি জমিনের নিচ থেকে উদাহরণ উঠাই নাই। এটা এই সমাজের উদাহরণ। উদাহরণ নাম্বার 1, চাঁদপুর কচুয়া একটা থানা,
ওই থানার এই সাম্প্রতিককালের ঘটনা, এক মাদ্রাসার ছাত্রকে শিক্ষক শাসন করেছে। ছাত্ররা ছিল বখাটে, উচ্ছৃঙ্খল, অসভ্য। সে যায় বাড়িতে নালিশ করেছে বাবার কাছে, আমাকে পিটাইছে। বাবা আইসা হুজুরে ধরছে। এখন তো বাবাও অসভ্য, যে বাবা সন্তানের নালিশ শুই না ওস্তাদকে যায় শাসায়, খোদার কসম ওই সন্তান কোনোদিন আলেম হতে পারে না। কসম আল্লাহর, কসম আল্লাহর। আমরা পিঠা খাইছি, ঘরে যায় ডরে বলি নাই কেন যে এখন আরেকটা খাবো, পিঠা খাইলি কেন। আর এখনকার বাচ্চাদের দিকে চোখ তাকানো যায় না। শিক্ষকের কাছে চলে আসে অভিভাবক, আমার বাচ্চারা ভদ্রঘরের সন্তান, অভদ্র আচরণ করা যাবে না, অসভ্য কোথাকার, ভদ্রতা শিখাও। জিন্দেগিতে আলেম হবে না কয়ে রাখলাম, মানুষও হবে না, আলেম তো দূর কি বাত। ওই কচুয়ার অসভ্য ছাত্রের অভিভাবক আইসা শিক্ষকের সাথে বাকবিতণ্ডা, কেন তাকে শাসন করা হল। শিক্ষক এলাকার ছেলে, সেও দাপটি, খুব হয়েছে। এক পর্যায়ে অভিভাবক চলে গেছে, খেয়াল করেন, অভিভাবক চলে গেছে, যায়া তার এলাকার গুন্ডা বান্ডা সন্ডা বখাটে সন্ত্রাসী, এমনকি নেতৃত্বে 2টা হিন্দু ছেলেও ছিল, তাদেরকে নিয়ে আইসা মাদ্রাসায় হামলা করে ওই শিক্ষককে চরমভাবে লাঞ্ছিত করে, মারধর করে, মাথা সেচে দেয়, ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, পুলিশের কাছে হস্তান্তর করে। কি বলে জানেন? বলে হচ্ছে এই লোক বলাৎকারের অপরাধে অপরাধী, মানি সে ওই ছেলের সাথে কুকর্ম করেছে। নাউজুবিল্লাহ। অথচ এলাকাবাসী, মাদ্রাসার অন্যান্য শিক্ষক, এলাকার উলামায়ে কেরাম পরবর্তীতে মাদ্রাসার সিসি ক্যামেরা চেক করে দেখে পুরা ঘটনাটাই বানোয়াট, মিথ্যা কথা। অথচ মিডিয়াগুলোতে এটা ছড়াইয়া গেল, বলাৎকারের অপরাধে মাদ্রাসা শিক্ষক গণধোলাইয়ের শিকার, গ্রেফতার। সারা দুনিয়ায় ছড়াইয়া দিল তারা। মাদ্রাসার ছোট্ট একটা বিচ্ছিন্ন ঘটনা পাইলে গোটা দুনিয়া তোলপাড় করে ফেলে। অথচ স্কুলে তাদের কলিজার টুকরা সন্তানগুলা, সোনালী সন্তান, গ্রুপ স্টাডির নামে নষ্টমিতে জড়িয়ে যায়, অথচ কোনো প্রচার নয়। শয়তানি চক্রান্তের একটা ধারা এটা। মাদ্রাসা শিক্ষাকে বিতর্কিত করতেই হবে। কেন? পরে আসতেছি আমি, শুধু উদাহরণগুলো শুনতে থাকেন। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশে একটা সিনেমা প্রচারের প্রস্তুতি চলছে, অভিনয় করেছে ভারতের এক নায়ক। দুর্ভাগ্যের কথা এটা, মুসলমান চুপ থাকি কেমনে? তুমি জিহাদ করো না, কিন্তু জিহাদকে কেউ সন্ত্রাস বলবে, মুসলমান হয়ে কেমনে বরদাস্ত করো? এটা আমার ঈমান, এটা কোরআনের একটা বিধান, এটা পবিত্র ইবাদত, মুসলমানের সম্মানের মুকুট, এটা হাদিসের কথা। অথচ এই জিহাদকে বিতর্কিত করার জন্যে সিনেমা তৈরি করা হলো কি? কালিমা খচিত পতাকার পেছন থেকে সন্ত্রাসীরা বের হচ্ছে, তাকবীর ধ্বনি দিয়ান সন্ত্রাস করছে, বিশৃঙ্খলা করছে। অপপ্রচারের ধরন দেখে মুসলমানদের দেশে এই ছবি প্রচারের প্রস্তুতি চলছে। উদাহরণ নাম্বার 3, খুব খেয়াল করেন। বাংলাদেশে টেলিভিশন, সিনেমা, নাটক, থিয়েটারে যে নাটকগুলো হয়, সিনেমা হয়, যারা দেখেন তারা জানেন, আমরা না দেখলেও খবরটা জানি, আমাদের কাছে রিপোর্ট আসে। সেটা হচ্ছে বিভিন্ন চরিত্র থাকে, নায়ক, নায়িকা, গাদ্দার থাকে না? একটা হচ্ছে গাদ্দার চরিত্র, ভিলেন, খলনায়ক, তাকে দেয়া সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করানো হয়। দুর্ভাগ্যের কথা হচ্ছে ইদানিং আমরা লক্ষ্য করছি ওই গাদ্দারকে সাজানো হচ্ছে, মাথায় একটা টুপি লাগায়া দেয়, মুখে একটু দাড়ি লাগায়া দেয়। উদাহরণ নাম্বার 4, খেয়াল করেন। বাংলাদেশের জাতীয় দিবসগুলো যেগুলো আছে, 16ই ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, স্কুল কলেজগুলো বন্ধ থাকে, কিন্তু কোনো কোনো স্কুল কলেজে এই দিবসগুলোকে উপলক্ষ করে ক্রীড়া প্রতিযোগিতা হয়, খেলাধুলার প্রতিযোগিতা। আপনাদের জানা নাই তো? বলেন না কেন? হয় কি হয় না? হয়।
ইদানিং আমরা লক্ষ্য করছি একটা নতুন ইভেন্ট, খেলাধুলার একটা আইটেম, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। হয় বাচ্চারা যার যার মতো করে সেজে আছে, যার সাজাটা পারফেক্ট হয় সে পুরস্কার পায়। ইদানিং আমরা লক্ষ্য করছি যে একটা সাজগুজের ব্যবস্থা হচ্ছে, ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়, ছোট্ট একটা বাচ্চারে টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া হুজুর সাজায়। এরা নাটক করে দেখায়। এই আমার প্রত্যেকটা কথার পেছনে কোরআনের আয়াত আছে, অথবা হাদিস আছে, অথবা পত্রিকার রিপোর্ট, আমার মোবাইলে শর্ট আছে, ছবি আছে, একটাও দলিল ছাড়া কথা নাই। কারো সন্দেহ লাগলে চ্যালেঞ্জ করলে সে আমার থেকে এটা দেখে নিবে। দুর্বল কথা বলার জন্য আসি নাই। আর এই কঠিন কথা দুর্বল ভিত্তির উপর দাঁড়ায় বলাও যায় না। নাটক করে তারা দেখায়। কি দেখায়? ওই হুজুরটা ওই যুবতী মেয়ের শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? বুঝায় এটা হচ্ছে ৭১-এর চিত্র, ৭১-এ রাজাকাররা এভাবেই আমাদের যুবতী মা বোনদের ইজ্জত এইভাবে নষ্ট করেছে। উদাহরণ নম্বর ৫, এটাই আমার শেষ উদাহরণ, সময় নাই, অনেক রাত হয়ে গেছে। ৫ নম্বর উদাহরণ শোনেন। ২০১৩-র কথা আপনাদের অনেকের মনে থাকার কথা। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? দাবি কি ছিল? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে হবে। তাদের এই দাবির সাথে আমাদের ভিন্ন কোনো মত নাই। কেন? তাদের দাবিটা যদি হয় জালেমের বিচার চাই, আর এই দাবি প্রত্যেকটা ইমানদার ১৪০০ বছর থেকেই করে আসতেছে, সব জালেমের বিচার চাই, এটা নতুন কোনো দাবি না, এটা পুরান দাবি। বিপত্তি বাঁধল কোথায়? যখন গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক ব্লগার কুলাঙ্গার ভেতর থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জঘন্য কুৎসিত লেখালেখি শুরু করলো। আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবনের এই শেষ মুহূর্তে রাজপথে নেমে আসলেন। গোটা বাংলাদেশের তৌহিদি জনতা, নবী প্রেমিক জনতা, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, কওমি নাই, আলিয়া নাই, ওয়াহাবি নাই, সুন্নি নাই, ক্যামপন্থী নাই, বৈঠকি নাই, সব নেমে আসলো রাজপথে নবীর ইজ্জত রক্ষায়। গোটা বাংলাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠলো, মনে আছে কথা? গণজাগরণ মঞ্চ আস্তে শেষ হয়ে গেল। শেষ হইল না, চাঙ্গা হইল, এটা আমার বলা উদ্দেশ্য না। আমি শুধু সূত্রটা টানতেছি কথাটা বলার জন্য। গণজাগরণ মঞ্চের ঠিক কাছেই আমার বাসা, শাহবাগের কাছেই, সায়েন্স ল্যাবরেটরি, ১.৫ থেকে ২ কিলো। গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমাদের শরীরেও লাগে, লোকজন আসা যাওয়া করে দেখি। একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। সায়েন্স ল্যাবরেটরি চৌরাস্তার মধ্যে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, মুরব্বীরা বুঝবেন কিনা, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার যে ব্রিজ, গাড়ি চলে না, বড়। এরে ভাই, কারো শোনা গল্প আমি শোনাচ্ছি না, আই উইটনেস, চাক্ষুষ, আমার সাথে হওয়া ব্যাপার এটা। একদিনের ব্যাপার। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য, আমি যাচ্ছি ব্রিজের উপর দিয়া। এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসবে, আমাকে ক্রস করবে। তাদের বেশভূষা, গেট আপ সেট আপ, পোশাক আশাক, সাজসজ্জা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই যে এরা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। ওই যে পতাকা টতাকা লাগানোটা করো, পতাকা কপালে বান্ধা, দেখেই বুঝছি। এতে আমার কোনো আপত্তি নাই। একজন মা তার ছোট্ট বাচ্চাকে গণজাগরণ মঞ্চে নিয়ে গিয়েছে কেন? স্বাধীনতার চেতনা জাগ্রত করবে, দেশপ্রেম জাগ্রত করবে। এটা তো মায়েরই কাজ। মাই তো তার ছোট্ট সন্তানের দিলের মধ্যে ইমানি চেতনা, দেশপ্রেম, এই চেতনা জাগ্রত করবে। এটা তো মায়েরই কাজ। মা সেই কাজটা করেছে, আমার আপত্তি করার কি আছে? কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? যখন ওই মা তার সন্তানকে নিয়ে আমাকে ক্রস করছে, ঠিক ওই মুহূর্তে মা তার সন্তানকে ধরে আমাকে দেখায়া দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্যে, বলো বলো, তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরে দোস্ত,
এই বাচ্চাটা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকার ডাকাতের নাম। কিন্তু এই বাচ্চাটা জানতো না রাজাকার দেখতে কেমন। হাট্টিমাটিম টিম, তারা মাঠে বাড়ি ডিম, তাদের খাড়া দুটো এমন অদ্ভুত কোনো প্রাণী কিনা রাজাকার সে জানতো না। মা তার ছোট্ট বাচ্চাকে শিখায়া দিচ্ছে রাজাকার মানি হচ্ছে দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে টুপিওয়ালা। মানিটা কি? মানিটা কি? এরে দোস্ত, 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ তো টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। ইতিহাস আমরাও পড়েছি, তুমিও আরেকবার পাঠ করো। বহু মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ চলাকালীন আমরা জেনেছি অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হতেন। আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে ইতিহাসের সাক্ষী, আজও দেওয়ালে বহু পোস্টার সাটানো আছে, গিয়ে দেখো অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। আমরা লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে। আরে বর্তমান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যিনি মাননীয় মন্ত্রী, সে মন্ত্রী মহোদয়ের মাথায়ও টুপি থাকে, মুখে দাড়ি আছে। বঙ্গবন্ধুর 7ই মার্চের রেসকোর্স ময়দানের সেই তপ্ত ভাষণ আমরা ভুলি নাই, আমাদেরকে আন্দোলিত করে, উজ্জীবিত করে। স্বাধীনতার মহান ঘোষক সেদিন তার তর্জনী নাচিয়ে নাচিয়ে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবু এ দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক যেই মুক্তিযুদ্ধের ডাক ইনশাআল্লাহ বলে দিয়েছেন, ওই মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হতে পারে না। তাইলে আমাদের জিজ্ঞাসা কারা? যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, আলেম ওলামাদের বিরুদ্ধে দাঁড় করাতে চায়, কসম আল্লাহর, এর সাথে না আওয়ামী লীগের সম্পর্ক, না বিএনপির সম্পর্ক, না কোনো রাজনৈতিক দলের সম্পর্ক। এরা হচ্ছে যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান ডাইরেক্ট বলাতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, শয়তান বড় বাটপার। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া ডাইরেক্ট তো এটা বলায় না, কিন্তু কাজ একটাই, উদ্দেশ্য একটাই, কোরআন থেকে মানুষকে দূরে সরানো। এটা কেমনে উদ্ধার করবে? অপপ্রচার, মিথ্যা কথা ছড়ানোর মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তারা তৈরি করছে, যাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, টুপির প্রতি ঘৃণা ঢুকায়া দেওয়া হচ্ছে। কেন? যেন এই নতুন নষ্ট প্রজন্ম আস্তে আস্তে দাড়িওয়ালা থেকে দূরে সরে যায়, টুপিওয়ালা থেকে দূরে সরে যায়, যেন আস্তে আস্তে ওই টুপিওয়ালা, দাড়িওয়ালা তথা কোরআনের ধারক বাহক শিক্ষক উলামায়ে কেরাম থেকে দূরে সরে যায়। শয়তান তার মিশন বাস্তবায়ন করবে, উম্মাহকে কোরআন থেকে দূরে সরাইয়া মালিক থেকে চূড়ান্ত বিচ্ছিন্ন করার তার যে টার্গেট, সেই মিশন সে বাস্তবায়ন করার নতুন চক্রান্তের ফাঁদ পেতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্পষ্ট কথা, কুলাঙ্গাররা শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় হযরত মাদানীর পায়ের ধুলি পড়েছে। এই দেশের ইসলামের গোড়ায় হযরত হাফিজজির চোখের পানি পড়েছে। এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা আহমদ শফির আন্দোলনের ওই মুবারক কদম স্পর্শ করেছে। এই দেশের ইসলাম আল্লামা আমিনীর হুঙ্কারের সাক্ষী। এই দেশের ইসলাম শাইখে কোরিয়ার মেহনতের সাক্ষী। এই দেশের ইসলাম শাইখে গওহরপুরের মেহনতের সাক্ষী। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না। শুনে রাখ কুলাঙ্গাররা, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, দিন রক্ষায়, কোরআনী শিক্ষা রক্ষায় যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে।
নিজেদের হাজারো অপরাধের কোনো প্রচার নাই, দাড়িওয়ালা টুপিওয়ালার একটা বিচ্ছিন্ন সারা দেশে কোথায় খুঁজে পাইছে একটা অপরাধ, পুরা সব মিডিয়া ঝাইকা পড়ছে। মানে কি এগুলার? মানে একটাই, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে উম্মতের সামনে বিকৃত করা, তাদেরকে বিতর্কিত করা, তাদেরকে দোষী প্রমাণিত করা, যেন আস্তে আস্তে মানুষ নিজের কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় দিতে ভয় পায়। আরে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, সন্তানকে মাদ্রাসায় পাঠানো যাবে না। ধীরে ধীরে একটা প্রজন্ম হবে যেখানে মাদ্রাসায় পড়নেওয়ালা লোক পাওয়া যাবে না। শয়তান তার মিশন বাস্তবায়নের দিকে ধীরে ধীরে আগানোর চেষ্টা করতেছে। এরে মুসলমান, ঈমান যেহেতু কবুল করেছি, ঈমান রক্ষার একটা জিম্মাদারি আমাদেরও আছে, না নাই? না আমি নিজে নিজেই শেষ না, আখেরি পয়গম্বরের উম্মত আমরা। আর নবী আসবে না দিন রক্ষার জন্যে, নবীর দায়িত্ব এখন উম্মতকে আদায় করতে হবে। সেই জায়গা থেকে আজকের এই শেষ এই প্রোগ্রাম থেকে একটা শপথ আমাদেরকে নিতে হবে, দিন জিন্দার জন্যে, দিন রক্ষার জন্যে, দিনকে জয়ী করার জন্যে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যদি আমার বিবি বিধবা হয় আমরা প্রস্তুত, সন্তান এতিম হবে আমরা প্রস্তুত, বুকের তাজা রক্ত ঝরবে প্রস্তুত, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হবে প্রস্তুত, কিন্তু কোরআন বুক থেকে সরাইতে দেব না ইনশাআল্লাহ, দেব না ইনশাআল্লাহ, দেব না ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। হিলফুল ফুজল যুব সংঘ তাদের এই চমৎকার আয়োজনকে আল্লাহ কবুল করেন। এত রাত পর্যন্ত আপনারা আমার এই ভাঙ্গা গলার কথাগুলো শুনেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও এর উত্তম জাযা দান করেন। আমিন আমিন। আখিরু দাওয়ানা